ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী আর তার বিপরীতে তৃণমূলের প্রার্থী পবিত্রকর, যিনি তৃণমূল খুনে অভিযুক্ত নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একদা ঘনিষ্ঠ তৃণমূল প্রার্থী। সকালে তিনি বিজেপি ছেড়ে ক্যামাকচুরে তৃণমূলে যোগদান করলেন আর বিকেলেই প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হলো। আর প্রার্থী হয়ে প্রচারে নেমে পড়লেন তৃণমূল প্রার্থী পবিত্রকর। জয়ের ব্যাপারে 100% নিশ্চিত দাবি করেছেন তিনি। নন্দীগ্রামে আগের বারের চেয়ে 10 গুণ বেশি ভোটে জিতবেন শুভেন্দু অধিকারী, পাল্টা আবার দাবি বিজেপি। আমি তো শুনলাম নন্দীগ্রাম থেকে তৃণমূলের বিরাট কোনো হেভিওয়েট নির্বাচনে লড়তে যাচ্ছে। শেষ পর্যন্ত ইনি আসলে জাহাজ যখন ডোবে শেষ মুহূর্তে মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়। তৃণমূল এখন ডুবন্ত নৌকো। কালকে যে দুটি আসনে আমাদের বিরোধী দলনেতার নাম ঘোষণা হয়েছে, নন্দীগ্রামেও জিতবেন গতবারের থেকে 10 গুণ বেশি মার্জিনে, আর ভবানীপুরেও জিতবেন। বীরভূমের হাসন কেন্দ্র, সেখানে কাজল শেখকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আর টিকিট পেয়ে কি বললেন কাজল শেখ, শোনাবো এবার। বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই যাকে যেখানে প্রার্থী করেছে সে সেখানেই বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। জয়ের বিষয়ে আমরা সকলে আশাবাদী। সিপিআইএম তো সারা বাংলায় শূন্য হয়ে গেছে। বিজেপি 365 দিন থাকে না, মানুষের 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, রাস্তা নির্মাণের টাকা দেয়নি। সারা বাংলার মানুষকে এসআইআর নাম করে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে লাইনে দাঁড় করিয়েছে। বাংলার মানুষ, হাসান বিধানসভার মানুষ, বীরভূম জেলার মানুষ এর যোগ্য জবাব ভোট বাক্সে দেবে। দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে জেল খেটেছিলেন, এখন জামিনে মুক্ত। এরকম কাউকে প্রার্থী করলো তৃণমূল, আবার কাউকে টিকিটে দিল না। যেরকম টিকিট পেলেন না নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা, কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্ব ফের প্রার্থী করলো রেশন দুর্নীতিতে অভিযুক্ত বর্তমানে জামিনে মুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে। স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, একের পর এক মন্ত্রী বিধায়কের গ্রেফতারি। দুর্নীতি ইস্যু বারবার অস্বস্তিতে ফেলেছে তৃণমূলকে। আজিকর কাণ্ডেও তৃণমূলের একাধিক নেতা বিধায়কের উপর ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে হতে চলেছে আরও একটা বিধানসভা ভোট। এই আবহেই দেখা গেল দুর্নীতির অভিযোগে জেল খাটার পর বর্তমানে জামিনে মুক্ত কেউ টিকিট পেলেন, কেউ পেলেন না। পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য স্কুলে নিয়োগ দুর্নীতিতে দীর্ঘদিন জেল খেটেছেন। এবার তাকে আর প্রার্থী করল না তৃণমূল। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহারও। দ্বিতীয়বার গ্রেফতার হয়ে বর্তমানে তিনি জেলবন্দি, তাকেও টিকিট দেয়নি তৃণমূল। এ নিয়ে আমি আলাদা করে কোনো মন্তব্য করব না। দলের শীর্ষ নেতৃত্ব সব দিক বিবেচনা করে সেরা প্রার্থী তালিকা 294টি আসনে তারা বিবেচনা করে তারা ঘোষণা করেছে। কিন্তু রেশন দুর্নীতিকাণ্ডে জেল খাটার পর বর্তমানে জামিনে মুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ফের হাবড়া থেকেই প্রার্থী করেছে তৃণমূল। হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক। আজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের পরই সামনে আসে আর্থিক দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। সেই ঘটনায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এবার তাকে আর প্রার্থী করল না তৃণমূল। এবার দল আর প্রার্থী করেনি পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে, তার পরিবর্তে তার ছেলেকে প্রার্থী করেছে তৃণমূল। নিয়োগ দুর্নীতিতে দীর্ঘদিন জেল খাটার পর সদ্য জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ঘুরিয়ে হলেও ভোটে দাঁড়ানোর কার্যত ইচ্ছাও প্রকাশ করেছিলেন, কিন্তু তাকে আর প্রার্থী করল না তৃণমূল। তার কেন্দ্র বেহালা পশ্চিমে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল। কয়েকদিন আগে রাজ্যে এসে তৃণমূলের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অমিত শাহ। पार्थ चैटर्जी, ज्योतिप्रिय मलिक, अनुव्रत मंडल, जीवन कृष्ण साहा, माणिक भट्टाचार्य, फिरहाद हकीम, शोभन चैटर्जी, कुणाल घोष, ममता दीदी, ये सारे आपके साथीदार जेल जा चुके हैं, जेल जा चुके हैं। अगर टीएमसी में हिम्मत है तो ये सबका टिकट काट कर बताए, टिकट काट कर। मैं आज बताने आया हूं बंगाल की जनता को
कि फिर से ये सारे भ्रष्टाचारियों को टिकट देने का काम ममता बनर्जी करने वाले। এদের মধ্যে কাউকে তৃণমূল প্রার্থী করলো, কাউকে করলো না। সারদাকাণ্ডে অভিযুক্ত মদন মিত্রকে ফের প্রার্থী করলো তৃণমূল। প্রথমবার বিধানসভা ভোটে দল টিকিট দিল কুণাল ঘোষকে। নারদাকাণ্ডে অভিযুক্ত ফিরহাদ হাকিমকেও ফের প্রার্থী করলো তৃণমূল। সব দাগিকে প্রার্থী তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করেছে। তার কারণ যারা চোর, যারা অসাধু, যারা দুর্নীতিগ্রস্ত, যারা গুন্ডামি করতে অভ্যস্ত, সেই সমস্ত লোকদের তৃণমূল কংগ্রেস বাদ দিতে পারেনি। অর্থাৎ পশ্চিমবাংলায় প্রার্থী তালিকার ক্ষেত্রেও কোনো নতুনত্ব দেখাতে পারেনি। পার্থ চ্যাটার্জি জীবন কৃষ্ণ সাহারা দুর্নীতি করেছে, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক জেল খাটা আসামি, রেশন কেলেঙ্কারি, তিনি সুনীতির লোক। কেউ মানবে কেন? মুখ্যমন্ত্রী যাকে পছন্দ তার দুর্নীতি উনি মানবেন, যাকে পছন্দ না তার দুর্নীতিকে উনি ঢেকে দেবেন। এই তো গল্প। ফলে মুখ্যমন্ত্রী এবং তার বাহিনী কখন কাকে প্রার্থী করবেন এর সঙ্গে নীতিঠিতির কোনো সম্পর্ক নেই। কোথাও কেউ বাদ, কোথাও কেউ পাস। গণতন্ত্রে জনতাই জনার্দন। মানুষ শেষ অবধি কাকে ভোট দিয়ে জয়ী করে সেটাই দেখার। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.